আপনার হাতের মধ্যেই আছে। সুবুদ্ধিপুরে নদীর ধারে আপনার মায়ের 2 বিঘে জমির উপর মাথা উঁচু করে দাঁড়াবে ফরেস্ট ডাক্তারের দাতব্য চিকিৎসালয়। গ্রামের গরিব মানুষ, অসহায় মানুষ, তারা সবাই বিনা পয়সায় বিনা খরচায় ভালো ভালো চিকিৎসার সুযোগ পাবে। ভালো হবে না? হ্যাঁ, আপনি কথাটা কিন্তু খারাপ বলেননি। এমন একটা হলো ধরুন একটা হাসপাতাল, কিন্তু হাসপাতাল করতে গেলে তো অনেক টাকার দরকার। অত টাকা আমি পাবো কোথায়? সেটা নিয়ে আপনাকে সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমি আপনাকে একটা হাসপাতাল বানিয়ে দেবো। যাও। আপনি আমাকে হাসপাতাল বানিয়ে দেবেন? হ্যাঁ। আরে না 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 না, এমনিতে আপনার কাছে আমার অনেক ঋণ হয়ে আছে। ওই আকাশে মুম্বাইয়ের যাওয়ার খরচ খরচা, যাতায়াতের, তারপরে জামা কাপড় কিনে দেওয়া, ও যখন যা আবদার করছে আপনি মেটাচ্ছেন। তারপরে কুণাল ধূপচুটি ওরা আমাকে বিস্ফাকানো মিষ্টি খাইয়ে মেরে ফেলতে চাইলো, সেই জন্য আমার হয়ে ওদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আপনি। না 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 না, এরপর আমার মাথার উপরে আর আপনি ঋণের বোঝা চাপিয়ে দেবেন না ইন্দ্রাণী দেবী। তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? বিয়ে করেছিলেন কেন? কেন একটু আগে আপনি বাবাকে বলতে গেলেন যে সারা জীবন আপনি আমার পাশে থাকবেন? কেন বাবাকে বলতে গেলেন যে ইন্দ্রাণী আমার বিবাহিতা স্ত্রী? পলাশবাবু, 15 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু এই 15 বছর তার সাথে কথা বলছি আমি, হুট করে মুখটা ঘুরিয়ে চলে গেলেন। এই 15 বছরে আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীর প্রতি, মানে আমার প্রতি কোনো কর্তব্য পালন করেছেন? আমার বছর মাথা রাখছেন? কোন দায়িত্ব পালন করেছেন? আমার কথা রাখছেন। আর ঋণের কথা যদি বলেন তাহলে বলবো পলাশবাবু, আমি আপনার মাথার উপর কোনো ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি না। ওটা আপনি আমাকে ঋণ করে রেখেছেন। আজ থেকে 15 বছর আগে আমাকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে আপনি তো সারা জীবনের মতো আমাকে ঋণী করে রেখেছেন। এর চেয়ে বড় ঋণ তো আর হয় না পলাশবাবু। তাহলে আজ থেকে 15 বছর আগে কাল রাতে বেরিয়ে যাওয়ার পরের দিন সকালবেলায় আপনি আমাদের সুবুদ্ধিপুরের বাড়িটা ছেড়ে চলে এসেছিলেন কেন? তখন আমার বুদ্ধি ছিল না, তাই চলে এসেছি। আর শুধু তাই না, আমার এই বিপুল অর্থ, আমার এই প্রচুর শিক্ষা, এর অহংকার আমার চোখ দুটোকে অন্ধ করে রেখেছিল। আর শুধু সেটাই না, আমার প্রতি আপনার বিচ্ছিরি রকমের উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা, এটা আমার আত্মসম্মানে খুব আঘাত করে দিয়েছিল। তাই সেদিন আপনাদের বাড়িটা ছেড়ে আমি চলে এসেছি। আমি আপনাকে উপেক্ষা করেছি, অবহেলা করেছি? না, করেননি। আপনার কি মনে হয় করেননি? বিয়ের পর দিন সকালবেলা বাপের বাড়ি ছেড়ে আপনার হাত ধরে আপনাদের গ্রামের বাড়ির দিকে আমি রওনা হয়ে গেছিলাম। সুবুদ্ধিপুর পৌঁছতে আমাদের সন্ধে গড়িয়ে গিয়েছিল। আপনার মা সেদিন আমাকে বরণ করে ঘরে তুলেছিলেন। আপনার মা যখন আমাকে বরণ করছিল ঠিক তখনই আপনার একটা ফোন চলে এলো। আর আপনি অমনি ফোনটা পেয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারি ব্যাগ হাতে নিয়ে কাঁধে টপ ঝুলিয়ে ভাঙা সাইকেল চেপে হুট করে অন্ধকারের মধ্যে উদা হয়ে আমাকে কিন্তু ফিরেও পাবেন। একরাশ অভিমান নিয়ে কাল রাত্রি বেরিয়ে যাওয়ার পরের দিন সকালবেলায়